তিনি ওপেন সিগারেট খায়, মাতলামি করে। জামাতের আমিরের মেয়ে টিফিন খাওয়ানোর পরে এমপি সাহেব নামলো, নামি মাদ্রাসার দরজায় যেই বলছে, হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে? এমপির বউ এসে সকাল মোবাইল করে কারিন আসছে, কারিনের মোবাইল চালিয়ে যাচ্ছে যে সাতক্ষীরা জামাত এক মেয়ে নিয়ে চলে গেছে। আবার এই ঘটনাটাই করতে এত বড় পাওয়ার পার্থক্য কোথায়? যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন শত শত মানুষ। অভিযোগ উঠেছে পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থী ও এক নারীর উপর হামলা করেছে ওই এমপি ও তার কন্যা। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না, তারপর আমার মেয়েকে তারা মারতে থাকে। যশোরের একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যশোর ৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে। এই নিয়ে প্রতিবাদ জানালে প্রতিষ্ঠানের শিক্ষকদের শাসানোর অভিযোগ উঠেছে এমপি অনুসারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। সম্মানিত দর্শক, আবারও জামাতের একটি নেতা মেয়ে নিয়ে ধরা খেয়েছেন এবং তার বাড়ি ইতিমধ্যে কিন্তু শত শত হাজার হাজার জনগণ তার বাড়ি ঘেরাও করে তার বাড়িতে ভাঙচুর এবং তার উপর হামলা করেছেন। দর্শক, যশোরের এই ঘটনাকে কেন্দ্র করে এবার জামাত কিন্তু বাংলাদেশ থেকে একেবারে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু জামাতকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে এবং জামাতের যে এমপি এই কর্মকাণ্ড ঘটিয়েছেন এই বিষয়গুলো নিয়ে এবার নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যশোরে সেই এমপি কি করেছেন এবং তার মেয়ে কি করেছেন। বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আরে এসব কি? আমি এমপির মেয়ে, আপনারা এখনো বেরোননি কেন? এখানে আসেন, পুলিশরা ধরে নিয়ে যান। আমার বাচ্চারা বিকেলে খেলা করতেছে, 3টা ছেলে আর একটা মেয়ে। খেলা করার পরে ওই এমপির মেয়ে নিচে নেমে এসেছে পার্সেল নেওয়ার জন্য। নেওয়ার পরে দেখতেছে যে রুমের বন্ধ, লাইট বন্ধ। তখন ওই আমার বাচ্চাকে ডেকে এনেছে, এনে বাসায় তোরা এখানে কি করছিস বললে আরেকটা 2টা ছেলে দৌড় মেরেছে, আমার বাচ্চার একটা মেয়ে আছে। তখন বলতেছে কি তোরা এখানে কি করছিস, তোদের একদম মেরে ফেলবো। এবার ও হুস্তা করেছে আর চিল্লাছে, অনেক জোরে জোরে চিল্লাছে, ধরে মেরে ফেলবো, এখান থেকে বেরো, এখান থেকে বেরো। তাই বলে এবার ছবি তুলে রেখেছে, বলতে তোর এই ছবিতে খারাপ ফটো লেখো, লিখাই ছবি ছেড়ে তো বাদ করে মেরে ফেলবো। বলে না, এখানে কোনো মাদ্রাসা চলবে না, শাটার নামায় দিয়েছে। দেওয়ার পরে আমার বাচ্চারা যে হাঁপানির সমস্যা, আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এটা হচ্ছে বলার পরে এইবার হুজুর এসেছে। হুজুর আমাদের বাচ্চাদের কলিজা দিয়ে ভালোবাসে। আমাদের যে নাসিরউদ্দিন হুজুর উনি এসে প্রতিবাদ করেছে যে কেন আমাদের বাচ্চাকে এইভাবে করেছেন, আমার বাচ্চা কি এমন অপরাধ করেছে। আপনি এসে আমার বাচ্চা আমার ভিতরে সিসি ক্যামেরা আছে, আপনি যদি এসে আমাকে বলতেন যে আমার বাচ্চা কিছু করেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেই বিচার আমি করতাম। আপনি কেন আমার বাচ্চাকে হুমকি দিয়েছেন মেরে ফেলবেন, এটা সেটা বলার পরে আমার ছেলে রীতিমতো একেবারে অসুস্থ। তখন এবার ওরা কি করেছে, হুজুরকে মেরেছে, সাইকেল চলে ফেলাইতেছে। দেওয়ার পরে এবার একটা কাঠ তুলেছে, হুজুরকে মারবে। এবার হুজুর ঠেকাইছে, এবার বলেছে কি আমাকে মেরেছে। এবার থানায় ফোন দিয়েছে, ওনার আব্বু ছিল না, কালকে অন্য জায়গায় ছিল, এমপি অন্য জায়গায় ছিল, ওনার মেয়ে ফোন দিয়েছে, দিয়ে বলছে আমি এমপির মেয়ে, আপনারা এখনো বেরোননি কেন? এখানে আসেন, পুলিশরা ধরে নিয়ে যান। মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে এমপি মহোদয়ের মেয়ের একটা ঝামেলার কারণে এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। গতকালকের ঘটনা সেইটারই ধরে আজকের ঘটনাটা, এবং আমরা উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করছি, অতি দ্রুত এটা সমাধান হয়ে যাবে। আমরা কারো অভিযোগ সাপেক্ষে তদন্তপূর্বক আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করব। তিনি ওপেন সিগারেট খায়, মাতলামি করে। জামাতের আমিরের মেয়ে টিফিন খাওয়ানোর পরে এমপি সাহেব নামলো, নামি মাদ্রাসার দরজায় যেই বলছে,
হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে এমপির বউ এসে সকাল মোবাইল করে কারিনের মোবাইল চালিয়ে দিচ্ছে যে সাতক্ষীরা জামাত এক মেয়ে নিয়ে চলে গেছে। আবার এই ঘটনাটাই করতে এত বড় পাওয়ার পাত্র কোথায়? যশোর 4 আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী ও তার অভিভাবককে পিটিয়ে রক্তাক্ত করার মারাত্মক অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপির বাসভবন ঘেরাও, হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন ঘটনার সময় জামায়াত এমপির মেয়ে অনন্যা মাতাল অবস্থায় ছিলেন। কিন্তু এনার নামে অনেক রিপোর্ট আছে, ইনি ওপেন সিগারেট খায়, মাতলামি করে, জামাতের আমিরের মেয়ে, এনার নামে অনেক কমপ্লেনের আগে দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে আজকে এই দুর্ঘটনা ঘটায় এভাবে নিয়ে চলে যাবেন, এটা সুষ্ঠু বিচার আমরা চাই। স্থানীয় সূত্রে জানা গেছে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারিয়া মাদ্রাসা ও সংলগ্ন একটি মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের সাথে মতবিরোধ চলছিল। সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল মাদ্রাসাটি বন্ধ রাখার চেষ্টা করছিলেন, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন এলাকাবাসী। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। স্থানীয়রা জানান 27 জুলাই সোমবার ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মারধর করেন এমপির মেয়ে অনন্যা। এর ধারাবাহিকতায় 28 জুলাই মঙ্গলবার সকালেও তিনি পুনরায় শিশু ও তাদের অভিভাবকদের ওপর চড়াও হন। এক পর্যায়ে রেক্সোনা নামের এক অভিভাবককে তালা দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। সকালবেলায় টিফিন টাইমে আমরা বাচ্চাদের টিফিন খাওয়াতে নামার পরে টিফিন খাওয়ানোর পরে এমপি সাহেব নামি মাদ্রাসার দরজায় যেই বলছে, হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে, আমার মেয়ের সাথে কন্ডলে কেন চালু করলে আজকে। আমি বলছি হুজুর এমপি সাহেব আপনি তো এটা আল্লাহর বান্দা, আপনার মুখে সুন্নতে দাঁড়িয়ে আছে, আপনি এরকম কথা বলতে পারেন না, মাদ্রাসার বিরুদ্ধে আপনি কুটুক্তি করতে পারেন না। তা বলছে মাদ্রাসা বন্ধ থাকবে, এই এস্টেক আমার জমি, এর ভিতরে একটা বাচ্চা আসতে পারবে না, বাচ্চার মারাও আসতে পারবে না, হলি মাদ্রাসা চলবে, না হলে মাদ্রাসা বন্ধ করে দিব। পর ওনার মেয়ে বেরোয় একটা তালা হাতে দিয়ে তালা দিয়ে আমাদের গার্জিয়ানের মাথায় বাড়ি মারলো। মারার সাথে আমি 2 গার্জিয়ানকে ঠেকাচ্ছি, মাঝখান দিয়ে ওর মেয়ে আমার তলপেটা লাথি মারলো। এমপির বউ এসে সকাল মোবাইল করে কারিনের মোবাইল চালিয়ে দিচ্ছে। এমপি মোহাম্মদ রসুল ওনার মেয়ে আর উনি এই ঘটনা ঘটাইছে। কালকেরা বাচ্চারা ওইখানে খেলা করতেছেন, এনাদের মন সমস্যা, এখানে মাদ্রাসা কেন আছে, বাচ্চারা কেন এখানে খেলাধুলা করবে, বাচ্চারা কেন এখানে কথা খেলাধুলা করবে, এটাই আর কি। ওনাদের ডিস্টার্ব হয়, ওনাদের পড়াশোনা ডিস্টার্ব হয়, ওনাদের মাথা ব্যথা করে। এই নিয়ে ওই এমপি গোলাম রসুলের মেয়ে সব সময় এসে আপনার ওই হুজুরদের সাথে খারাপ ব্যবহার করতে আমি নিজের চোখে দেখেছি। উনি এসে হুজুরদের সাথে খারাপ ব্যবহার করতেছে। কেন আজকে কেন মাদ্রাসা খুলছে, কেন আজকে মাদ্রাসা খুলবে না? সে কি মাদ্রাসা চট্টগ্রাম বোর্ডের সে কি কেউ একজন, সে কেন এই কথা বলবে? ওনার মেয়ে আছে, ছোট মেয়ে অনন্যা, ও নেমে এসে হুজুরদের উপরে অতর্কিত হামলা শুরু করেছে। এবার অতর্কিত হামলা করার পরে আমরা সবাই ভিতরে ঢোকার পরে ছাড়ানোর জন্য গেঞ্জা বাচ্চা আমরা ছাড়াই দেয়, তখন ওই হুজুর ওই অনন্যা উঠে হাতে তালা ছিল, ওইখানে যে একজন অভিভাবক সেই আপার মাথায় তালা দিয়ে আঘাত করছে, ওইখানে রক্ত করে পুরো ওনার বোরকা টোরকা ভিজে গেছে, গেলে পর ওনার হসপিটাল নিয়ে গেছে। হামলার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতার অনেকে বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙে দেন। আর ভাগারপাড়া থেকে আমাদের দশরে এসে যে এই কাজটা অপকর্ম কাজটা মেয়ে নিয়ে ব্যবসা করতেছে, এটা তো জানতাম না, এখন জানতেছি যে সে টিকটকার এবং ডাক্তার, কিসের ডাক্তার সে, হ্যাঁ? আর এই মাদ্রাসার স্টুডেন্টদেরকে এইভাবে গরম পানি ঢেলে দিয়ে আটকে রাখা, এটা কিভাবে সাহস পাইলো? এই 2 দিন আগে দেখতে যে সাতক্ষীরা জামাত এক মেয়ে নিয়ে চলে গেছে। আবার এই ঘটনাটাই করতে এত বড় পাওয়ার পাত্র কোথায়? আমরা চাচ্ছি আমাদের সামনে বের করে দিক, আমরা দেখি তাকে কি করতে পারি। জনগণ তার ব্যবস্থা জনগণই নিবে, পুলিশ লাগবে না। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ এমপির মেয়ে মাদকাসক্ত অবস্থায় শিশু। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।